অন্য যা বলছে সেসব কি সত্যি? একদম মা বলে ডাকবি না তুই আমাকে, আর কোনোদিন তোর মুখ থেকে আমি মা ডাক শুনতে চাই না। আজ তুই প্রমাণ করে দিলি পাখি যে তুই আমাকে রক্তের সম্পর্ক কেউ নোস। আরে পাখি, তুই কেমন আছিস? ভালো। তাহলে তোর বিয়ের খবরটা ঠিকই শুনেছিলাম, কিন্তু এখন হঠাৎ করে কেউ কিছু জানতেই পারলাম না। কি ব্যাপার রে? আর তোদের দু বোনের একই বাড়িতে বিয়ে হয়েছে না? হ্যাঁ, আমার একটু তাড়া আছে, আমি আসছি। পাখিমা, আচ্ছা এটা তুই কি করলি রে মা? হ্যাঁ, আচ্ছা একবার তো বাড়িতে জানাতে পারতিস। কথাটা প্রথম শুনে আমি তো বিশ্বাসই করলাম না। যাই হোক, বলছি যে শ্বশুর বাড়িতে সব ঠিকঠাক আছে তো? বাবা জীবন কই আসেনি? ও এসেছিল তো, আমাকে নামিয়ে দিয়ে অফিসে চলে গেছে, পরে আবার আসবে। ও ঠিক আছে, তুই ঘরে যা। বাড়ির সবার তো মন মেজাজ ঠিক নেই। তুই বরং বাড়িতে গিয়ে ওদের সঙ্গে একটু সময় কাটা মা, যা। সুমিত্রা, সুমিত্রা কে? তুই তুই এনে আইসস কেন? তুমি কি ভাবলে পিসি? তুমি আমাকে নিয়ে এলে না বলে কি আমি নিজে আমার বাড়িতেই আসবো না? দেখেছো বাবা, আমার একটু তৈরি হতে দেরি হয়ে গেল বলে পিসি আমাকে ফেলে রেখে চলে এলো। ছোটবেলা থেকে পিসি আমার সাথে এমনটাই করে, এটা কিন্তু খুব খারাপ পিসি। তোমার আমার কথা মনে পড়ে বাবা? আমার তো খুব মনে পড়ে। মায়ের কথা, পিসির কথা। আসলে আসলে কোনোদিনও তোমাকে ছেড়ে একা থাকেনি তো। মা, ও মা, মা শোনো না মা, যা কিছু হয়েছে তার জন্য কি আমাকে ক্ষমা করা যায় না? ও পিসি, তুমি তো ছোটবেলা থেকে আমি যা অন্যায় করেছি ক্ষমা করে দিয়েছো, তাহলে এবারও পিসি তুমি পিসি। না, এইবার আর নয়। তুই ক্ষমা চাইলেও সেদিন অর্কর মা যা যা কথা বইলা আমাকে অপমান করছে, এটা তো আমরা ভুলা যাইতে পারুম না। পিউর মুখের দিকে চাইয়া সেদিন আমরা দুইটা মানুষ একটা কথা বলি নাই, চুপচাপ খাড়াইয়া খাড়াইয়া অপমান সহ্য করছি। তুই যা করছস এটা আর কোনো ক্ষমা হইতে পারে না। আর তুই তো কোনো কনের জায়গায় রাখিস নাই, বিয়া কইরা চই লাইলি না, কোনো ক্ষমা নাই। তোর অন্যায়ের কোনো ক্ষমা নাই, সবকিছু শেষ হইয়া গেছে। আর তুই তুই করছস একটা একটা কইরা সম্পর্কগুলা তুই নষ্ট করছস।
এসব? কি হচ্ছে? মজা? কি ভেবেছে তোমার মেয়ে? কি ভেবেছে ও যা ইচ্ছে তাই করবে? আজীবন যেটা করে এসেছে সেটাই করবে। ওর ছেলে মানুষই আমরা সহ্য করব? হ্যাঁ, ও সারা জীবন ছেলে মানুষই করে এসেছে, আর আমরা সারা জীবন ওর ছেলে মানুষিটা মাফ করে দিয়ে এসেছি, আর সেটাই করে যাব। না, করব না, আর ক্ষমা করব না। আরে এইটা বুঝতে পারো নাই সুমিত্রা? ওর কাছে তো জীবনটাই মজা। ওরে তো আর কৈফত দিতে হয় নাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবার কাছে তো কৈফত দিতে হয় নাই যে এক রাইতের ভেতরে বণিক পরিবারের দুই মাইয়ারে বড়লোক পরিবারে কি করে বিয়া দিয়া দিল, কি করে বিয়া সাইরা ফেললো। এই সব তো কৈফত তরে দিতে হয় নাই। কি রে, দিতে হয়েছে? পিসি, এইসব বাজে প্রশ্ন তোমাকে কে করেছে বলো? এরকম করে অপমান কে করেছে? তোমাদের সাথে এইভাবে কেউ কথা বলে আমি সহ্য করতে পারবো না। ও মা, বলো না, বলো না, কে বলে? মা, ছেড়ে দাও, এসব করো না, আর ভালো লাগছে না। আর তাছাড়া ও এখনই অফিস থেকে এসে যদি এইসব দেখে। জানো না মা, চলো আমরা সবার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করি, চলো। হ্যাঁ দিদি, চ না, আমরা আগের মতো সবাইকে খেতে দেবো, চ। থাক, আমাদের জন্য অনেক করেছিস পাখি, দয়া করে আর আমাদের জন্য কিচ্ছু করিস না, দয়া করে, বুঝতে পেরেছিস? ঠিক কইছো সুমিত্রা, ঠিক কইছো। এ বাসায় তোর আর কোনো জায়গা নাই, শুনছস? এ বাসায় তোর আর কোনো জায়গা নাই, তোরে আমাগো আর কোনো প্রয়োজন নাই। দয়া কইরা এখান দিয়া চইলা যা, আমাগো শান্তিতে থাকতে দে, থাকতে দে আমাগো শান্তিতে। নে নে, তোর কাছে ফোন আছে না? ফোন কর, ফোন কর অরণ্যরে, ফোন কইরা কই এখানে আইতে, আর তোরে এখান দিয়া লইয়া যাইতে, চোখের সামনে দিয়া চইলা যা, চইলা যা, চইলা যা। হ্যাঁ, আমি বলছি, আমি এখনই এখান থেকে বেরোচ্ছি, মন্দিরে যাব, আমাকে ওখানে নিতে এসো। হ্যালো, অরণ্যবাবু,
আমি পিউ বলছি। হ্যাঁ পিউ বলো। আসলে অনেকক্ষণ ধরে পাখিকে ফোন করছি, কিন্তু ফোনে পাচ্ছি না, তাই ভাবলাম আপনাকে একটা ফোন করি। আপনারা ঠিক করে বাড়ি পৌঁছে গেছেন তো? ওর আজ খুব মন খারাপ ছিল তো, যেভাবে এখান থেকে বেরিয়েছে, তাই আমি আপনাকে ফোন করলাম। পাখি তো হ্যাঁ পাখি তো আপনাকে ফোন করলো, তাই ভাবলাম আমি আপনাকে একটা। পিউ, শোন তো একটু। আসছি পিসি। অরণ্যবাবু, আমি আপনাকে পরে ফোন করব, আপনি পাখির একটু খেয়াল রাখবেন। ওকে। পাখি ভাই, পাখি ফোন করেছিল? হ্যাঁ দি, পাখি ফোন করেছিল। ওখানে কিছু হয়নি তো? সব ঠিক আছে তো? সবই ঠিক আছে, আমি আসছি। ভাই, তুই আবার আমার কাছ থেকে কিছু লুকোচ্ছিস। সত্যি করে বল, কি হয়েছে? কি লুকোচ্ছিস আমার কাছ থেকে? বললাম তো দি, আমি কিছু লুকোচ্ছি না। তো তোর কি আমার কথা বিশ্বাস হচ্ছে না? আজকাল ভয় লাগে রে। একবার বিশ্বাসটা ভেঙেছিস তো? যাকে পাখি কি বললো? ও ও বললো যে ও ফেরত আসতে চাইছে, তাই আমাকে যেতে বললো। কেন? নিয়ম অনুযায়ী তো 2.5 দিন থাকার কথা। সেটা যদি সম্ভব না হয়, একটা রাত তো থাকা উচিত। তার মানে নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে ভাই। জানি না দীপ, আমি পাখিকে কিছু জিজ্ঞাসা করিনি। আর আমার মনে হয় তোরও ওকে কিছু জিজ্ঞাসা করা উচিত। পাখির খারাপ লাগবে না। ঠিক আছে, তুই যা তাহলে।